দর্শক মণ্ডলী, উপমহাদেশের বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার একটি গানে শুনেছিলাম, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে তেমনি একটি মানবিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এখন কথা বলছি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে। অর্থাৎ এই তারাপুর গ্রামে শাহজাহান মিয়ার বাড়ি থেকে আমি এখন কথা বলছি। দরিদ্র পরিবারের সন্তান শাহজাহান মিয়া। শাহজাহান মিয়ার পিতা জনাব আজিজুর রহমান আমার পাশে রয়েছে, আপনারা তেনাকেও দেখতে পাচ্ছেন, এবং তার পরিবারের সকল সদস্যকে আমরা দেখানোর চেষ্টা করছি। শাহজাহান মিয়া অন্যের দোকানে কাজ করে দিনাতিপাত করে। শাহজাহান মিয়ার পরিবারে 3 জন সন্তান রয়েছে, একজন স্ত্রী রয়েছে। প্রথম সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে, নাম তার শাহজাদি আক্তার ফেন্সি। তবে দ্বিতীয় সন্তান দুরারোগ্য মরণব্যাধিতে মারা গেছে অনেক বছর আগেই। তবে কথা বলছিলাম শাহজাদি আক্তার ফেন্সি সম্পর্কে। শাহজাদি আক্তার ফেন্সি দুরারোগ্য মরণব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমরা যতটুকু জেনেছি তিনি 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আবারও পড়াশোনা করতে চায়, বাঁচতে চায়। স্বাভাবিকভাবেই সে সবার মাঝে এসে হাসতে চায়। আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তুমি কখন জানলা যে তুমি অসুস্থ? আমি জন্মের পর থেকে জানি আমি অসুস্থ। আচ্ছা, জন্মের পর থেকে যখন বড় হয়েছো তখন জানলা যে তুমি অসুস্থ এবং তোমার পেট অনেক বড়। আমরা যতটুকু জেনেছি ডাক্তার বলেছেন যে দীর্ঘদিন চিকিৎসার পর এখন তার অপারেশন করতে হবে। এই অপারেশন করার পর শাহজাদি আক্তার ফেন্সি আবারও স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে আমাদের সবার মাঝে। তবে এই ব্যয়ভার বহন করার মতো তার পরিবারের সামর্থ্য নেই। শাহজাদি আক্তার ফেন্সি, তার বয়স 14 বছর হলেও তার পেটটা অস্বাভাবিক। আমরা এটি দেখানোর চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, আমরা দেখানোর চেষ্টা করছি শাহজাদি আক্তার ফেন্সির এই পেটটি। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় যাকে বলে পিলাই, মূলত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। শরীরে রক্ত থাকে না, এমনিতেই নষ্ট হয়ে যায় এবং প্রত্যেক মাস 2 বার, কখনো 3 বার, কখনো 1 বার রক্ত দিতে হয়। তার পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই দেশবাসীর কাছে অনুরোধ করছি, শাহজাদি আক্তার ফেন্সির জন্য আপনারা সকলেই সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারগুলো শাহজাদি আক্তার ফেন্সির পরিবারের, তার দাদার। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন, এই আকুল আবেদন রইল। পাশাপাশি তার জন্য দোয়া করবেন, সে যেন সমস্ত ব্যাধিকে জয় করে ফিরে আসতে পারে, আবারও আমাদের মাঝে সুস্থভাবে বাঁচতে পারে এবং হাসতে পারে, আবারও আমাদের মাঝে আসতে পারে। সেই কামনায় বিদায় নিচ্ছি আমি তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে। খোদা হাফেজ।